ইত্তেবাউল হাওয়া, মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বুঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করানো যায়। ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ, সূর্যের আলো তো করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষকে গুলি করে মারে কি করে? মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে। 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে স্টেজে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে। আল্লাহ বুঝাইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। হ্যাঁ, আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারিবাগ, থানা হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে, আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? যাহারা মালাআ যাহরি জুলমা গুলমান ওয়া জাওরা। আমার পিঠটা জুলুম, অত্যাচার, গুনায় ভরে গেছে, আমি আর সইতে পারতেছি। অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নামই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই। কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন। যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন। এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই।
কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের দোয়া, মাগফিরাতের দোয়া কর। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে না যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠে বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্য আমি মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন, আলেম। কামরাঙ্গীর চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম, আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায় নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মানে হয়, ওনাদের বাড়ির পিছন দিয়া, কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা দেখে থাকতাম নৌকা দিয়ে। এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500 উপরে মাদ্রাসা, কয়েক ডর্জন হলো দাওরায়ে হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলায়া। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোন দেশে নেই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। তা আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায়, কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়োয়া সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, শতবারের ফ্লাইট অভিজ্ঞতা বলতেছি। শতবার না, আরো বেশি হবে। কতবার হবে গুনতে হবে। যদিও আমার এই কথাটা অনেকে মানবে না, কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢোকে, প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে। স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা। আপনারা মানবেন না আমার কথা, কেন এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক। এই দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া। এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল, সমস্ত গুনার মূল। পারবেন?
আজকে তওবা করে পারবেন? প্রথম তওবা করেন। করলেন তওবা? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ তওবা করলাম। নামান, এতটুকুই যথেষ্ট। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, হায় হায় হায়, বন্ধুর উম্মত, হাবিবুল হাবিবি হাবিবুন। আমরা বন্ধুর উম্মত, আর বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধু আল্লাহর হাবিব। আমরা বন্ধুর হাবিব, আমরাও আল্লাহর হাবিব। এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। আর আজকে থেকে শিখেন ওলামাদের সোহবত। ওটার জন্য সোহবত লাগবে। সোহবত কি কি লাগবে? শুধু শুধু বলে নাই। শফি রহমতুল্লাহ আলাই, শেষ করে দিতেছি। শফি রহমতুল্লাহ আলাই একদিন থানবী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। তো থানবী রহমতুল্লাহও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, কয় শোয়ারারা, শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বসে থানবী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তাআত বেরিয়া, রিয়াহীন 100 বৎসর ইবাদতের চেয়ে উত্তম। বলছে এটা কি অতিরঞ্জিত না? থানবী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লেখছে, 1 লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ ওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তেই বনে গেছে। তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি? শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, এবার হাটহাজারী শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহ ওয়ালাদের সোহবত কত জরুরি। এটাই তো আমরা বুঝাইতে পারলাম না। দোষটা আমাদের ঘাড়েই নিতেছি, আমারই দোষ। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহ ওয়ালাদের সোহবত কত জরুরি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক ওয়া লা জাযাআ লিকাইলিহি দুনা রিদাক। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, এই আয়োজনটাকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যেই নামে এই খানকাটাকে কবুল করেন। আয় আল্লাহ, এটাকে শুধু ক্লিনিক হিসাবে না, এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করেন, ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যেরকম মেডিকেল ইউনিভার্সিটি আছে, এটাকে এরকম আধ্যাত্মিক ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। যারা আসছে তাদেরকেও কবুল করেন, যারা আসতে পারে না, আকাঙ্ক্ষা ছিল, তাদেরকেও কবুল করেন। আজকে তো পুরা
এলাকাবাসীকে কবুল করেন, পুরা থানাটাকে কবুল করেন, আজকে তো পুরো উম্মতকে কবুল করেন, আজকে তো ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে, আর কিচ্ছুর প্রয়োজন হবে না। আল্লাহ এক ফোঁটা পানি, তাও বিদগুটে দুর্গন্ধময়, তাও নিকৃষ্ট, কবুলিয়াত পাইছে দেখেই তো আজকে সৃষ্টির সেরা। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আবারও বলতেছি কবুলিয়াত চাই, আমাদের তওবার কবুলিয়াত চাই, আমাদের এই গরমের ভিতরে ঘাম ঝরানোর কবুলিয়াত চাই। আয় আল্লাহ আজকে হাজারি বাককে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, প্রতিষ্ঠাতাদের কিয়ামত পর্যন্ত নসলকে কবুল করেন। এর জরুরত থাকলে খাজানায় গায়েব থেকে পুরা করা দেয়। আয় আল্লাহ যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেয়। বিশেষ করে আমাদের আসাতেজায়ে কেরাম যারা কবরে চলে গেছে, আমাদের মাশায়েখে এযাম যারা কবরে চলে গেছে, আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরকে নূর দিয়া ভরা দেয়। আল্লাহ আমাদের যে ওস্তাদরা এখনো বাঁচা আছে তাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত নসিব করেন। বিশেষ করে আদিব সাহেব হুজুরের হায়াতের ভিতরে বরকত নসিব করেন, সেহত ও আফিয়ত 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 নসিব করেন। আরো খেদমত কবুল করেন, আরো খেদমত করার তৌফিক নসিব করেন। আল্লাহ থানবী রহমতুল্লাহ আলাইহি 63 বছরে 1300 কিতাব লেখছে। আল্লাহ আয় আল্লাহ আদিব সাহেব হুজুরকেও আপনি এইভাবে কবুল করেন যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও যেন আমরা দেখি যে হায়াত দিয়া ওজন দিলে কিতাব কয়েক লক্ষ গুণ বেশি হবে। আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যদিও এই কথা আপনার শানের মোতাবেক হবে না, আপনি আমাদের উপরে নারাজ হয়েছেন এই কথা তো বলতে পারি না, কিন্তু অভিমান করছেন এটা বলতে পারি। সত্যই আপনি আমাদের উপরে অভিমান করছেন, নাইলে এরকম হবে কেন? উম্মতে মুহাম্মদীর এই দুর্দশা হবে কেন? আপনি অভিমান উঠায় নেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ইসলামের ঝান্ডাকে উঁচা করে দেন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ওই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করেন। সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন, আপনি নাকি মুসলমানকে ভুলে গেছেন, আপনি নাকি মুসলমানদেরকে ছেড়া গেছেন। আল্লাহ এই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করে দেন, আপনি আপনার কুদরতকে দেখায় দেন। আরিনা আজাইবা কুদরতাক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।